অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি সমালোচনা করে তিনি বলেন, দলটি দিশেহারা হয়ে বাস্তবতা থেকে অনেক দূরে চলে গেছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ক্ষমতার লোভে বিএনপি জামাত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না করে সহযোগিতায় পরিণত হয়েছে। শুক্রবার রাজধানীতে আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সালমা জাহান মুক্তার প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাবেক সংসদ সদস্য ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদারের মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সংবাদ সম্মেলনে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ক্ষমতায় যেতে না পেরে বিএনপি বেসামাল বক্তব্য রাখছে। নির্বাচন ঠেকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে জানিয়ে তিনি বলেন, অপরাধ করে কেউ পার পাবে না, সরকার অপরাধীকে প্রশ্রয় দেয় না। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন। এদিকে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ক্ষমতার মোহে বিএনপি জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি কথাও বলে নাই, তারা ইসরায়েলের দোসর। যারা ইসলামের জন্য মায়া কান্না করে বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলে নাই। তোমরা কাপুরুষ এবং তোমরা কোনো বক্তব্য না দিয়ে বিএনপি এবং জামাত ইসরায়েলের দোসরে রূপান্তরিত। অন্যদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.মা বাহাউদ্দিন নাসিম বলেছেন, বাংলাদেশকে ধ্বংস করার জন্য বিএনপি জামাত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। রাজধানীতে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মকবুল হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। এই সাম্প্রদায়িক শক্তির দোসর হলো বিএনপি, এই সাম্প্রদায়িক শক্তির দোসর হলো মোল্লাতন্ত্র। মোল্লাতন্ত্রের হাত থেকে যেমন আমাদেরকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। আলোচনা শেষে দুস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।